বাচ্চারা, ভদ্রপ্রাণী হতে হলে প্রথমে স্যারের কথা মানতে হবে। ঘন সবুজে গাছপালা ভরা শান্ত একটি গ্রাম। গ্রামের পাশে ছোট কচুয়া নদী বয়ে গেছে। নদীর পাড়ে থাকে হাঁস ঝুমা, আর একটু দূরে থাকে মুরগি পান্না। সবার সাথে খেলাধুলা করে ছেলে রিফাত। গ্রামটি খুব শান্ত, যদি না থাকে শিয়ালময়। শিয়ালময় সারাক্ষণ খায় দায় না, কেবলই ভাবে, আজ কি ধরা যায়, মুরগি নাকি হাঁস? ওদের তো বোকা মনে হয়। কিন্তু গ্রামের মাঝে মাঝে কুকুর কুট্টুস টহল দেয় বলে সে সরাসরি কিছুই করতে পারে না। একদিন শিয়াল ভাবল, হঠাৎ আক্রমণ নয়, এবার বুদ্ধি খেলায় ওদের ধরবো। সে গ্রামে খুব তিক্ত, ওকে ধরতে হলে আরো তিক্ত হতে হবে। শোনো, যা বলি তাই করো। বুড়ো কাকা এক দারুণ বুদ্ধির গায়ে মাটির গন্ধ আর মনে ভয়। শিয়াল পালানোর পর বুড়ো কাকা এগিয়ে এলেন। শোনো, এখন থেকে এই পাঠশালা আসলেই থাকবে, কিন্তু শিয়ালের নয়। এটা হবে তোমাদের বন্ধুদের স্কুল। ছেলে রিফাত বোর্ডে লিখল, সবাই পাঠশালা, হাসি, বন্ধুত্ব ও বুদ্ধির শিক্ষা।
মুরগির পান্না ক্লাস ক্যাপ্টেন হাত ঝুমা সাঁতার শেখায়। বানর বুলটু জিমন্যাস্টিক শেখায়। ছাগল দৌলালি দৌড় শেখায়। কুকুর কুট্টুস নিরাপত্তার দায়িত্বে। সবাই খুব খুশি। এক সন্ধ্যায় শিয়াল দূর থেকে লুকিয়ে দেখলো সবাই হাসছে শিখছে। থেমে থেমে বলল, ওরা একসাথে থাকলে শক্তিশালী হয়, চালাকি কাজ করে না। একদিন আমিও যদি সত্যি ভালো হয়ে যোগ দেই। শিয়াল ধীরে ধীরে ফিরে গেল বনে। হয়তো সে সত্যি বদলাবে। হয়তো আবার আসবে, কিন্তু এবার সে জানে গ্রামে প্রাণীরা একসাথে থাকলে কেউ ওদের সহজে বোকা বানাতে পারে না।